ইউনুস মাছের পেট থেকে পৃথিবীতে এলো। যার দিলে আল্লাহর ভয় আছে সে কোরআন থেকে লাভ নেবে। যার দিলে আল্লাহর ভয় নাই সে কোরআন থেকে শুধু লাভ নেবে না, নাই লস নেবে। জিন্দেগিটাকে জাহান্নামী বানাবে। ওমাই দিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। কেউ যদি ফাসিক হালাতে, বেঈমান হালাতে দুনিয়া পারে, সে কোরআন শুনলে তো অট্টহাসিতে হেসে পড়ে যাবে। কেন? এরকম ঘটনা কোরআনে আছে। হযরতে মুসা হযরতে খিজির আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামের ভাজা মাছ জীবিত হয়ে গেল। উজাইরের মরা গাধা জীবিত হয়ে গেল। ইউনুস মাছের পেট থেকে পৃথিবীতে এলো। যদি সেই ইমানদার হয়, তার ভিতরে যদি 100% ঈমান থাকে আল্লাহর উপরে, তাহলে ওই লোকটা এটাকে বিশ্বাস করবে। আর যদি সে বেঈমান হয়, এটাই তার হাসির কারণ হয়ে যাবে। একটা মাছকে আগে আঁশকে তুলে ফেলতে হয়, তারপরে মশলা মাখাতে হয়, তারপরে তাকে কেটে তার পেটের ভিতরে যা মাল আছে বের করে দেওয়া হয়, তারপরে সেটা খাবার উপযুক্ত হয়। এই ভাজা মাছটা কেমন ভাবে জীবিত হয়ে গেল, এটা বেঈমানরা বুঝে আসবে না। এর জন্য আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যদি পরিপূর্ণ মুত্তাকি হতে পারো, তোমাদের ভিতরে যদি তাকওয়া হয়, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় হাজির হয়, তবেই তোমার জন্য হেদায়েতের দরজা খুলবে। মুত্তাকি হব। আজকে বাইরের বিষয়বস্তু হচ্ছে মুত্তাকি। তাকওয়া পরহেজগারি কাকে বলে? মুত্তাকির ডেফিনেশন কি? এই কথাটা আপনাদের সামনে বলবো। তাই সূরা বাকারার একটা আয়াত পড়েছি, শুধু উপস্থাপনায় দুটি কথা বলতে চাইছি। মুত্তাকিদের লাভ কত? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। যারা মুত্তাকি হবে, যারা আল্লাহভীরু হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ করবে না, যারা আল্লাহকে ভয় করে পৃথিবীতে দুনিয়া করবে, এরা সব সময় ছায়াতে থাকবে। কিয়ামতে তাপ লাগবে না, কবরে তাপ লাগবে না, পুলসিরাতে তাপ লাগবে না। ফি জিলালিন ওয়া উয়ুন, এরা ছায়ার মধ্যে অবস্থান করবে। শুধু ছায়াতে অবস্থান করবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে কুলকুল কুলকুল করে নদী বইবে। শুধু তাই নয়, এদের পান পাত্র থাকবে এই পর্যন্ত শেষ নয়, এদের সামনে ফল ফ্রুট খাবারের ভান্ডার থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। এটা তোমাদের আমলের পরিবর্তে দেওয়া হয়েছে। যেহেতু তোমরা পৃথিবীর বুকে আল্লাহকে ভয় করে 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 চলেছো, তোমরা মুত্তাকি হয়েছো, তার জন্য তোমাদেরকে সম্মান দেওয়া হয়েছে। মুত্তাকি একটা বিষয়ের উপরে কথা বলছি, আমাকে কটা মিনিট এই উপস্থাপনার উপরে থাকতে দেন। আমাদের দিলে তো আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। আমি চাইছি না যে আপনারা হো 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 করে হাসেন, হাসাতে চাইছি না, কিন্তু কিছু কথা না বললে নয়। একটা জামানা ছিল, ছেলেপিলেরা বাপ চাচাকে ভয় করত, শিক্ষককে ভয় করত,
মাদ্রাসার ওস্তাদকে ভয় করত, আলেম ওলামা মসজিদের ইমামকে ভয় করত। এখন ভয়টাই নেই, কাউকে তাওয়াক্কা করে না। লম্বা করে সিগারেট জ্বলিয়েছে, গাল ফুলিয়ে ধোঁয়া ঠোস করে ছাড়ছে। এমন সময় ওর বন্ধু বলছে, সিগারেটের লোকা মৌলানা সাহেব আসছে, মাদ্রাসার হেড মৌলানা আসছে। তুমি ধোঁয়া ছাড়তে ছাড়তে বলছে, আল্লাহকে ভয় করি না, তবে কেন করবো? কত সাহস! কথাটা কি বলছো? অঙ্ক করলো না, অঙ্ক করলো না। আপনারা হাসবেন না, আল্লাহর রাস্তে বলছি। একবার কলমটা বের করে খাতাতে যোগ বিয়োগটা করেন, কি দাঁড়াচ্ছে অঙ্কে? আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। হে বিশ্ববাসী, তুমি এমন একটা কথা বলছো না, তোমার জবান দিয়ে এমন একটা শব্দ বেরোচ্ছে না যে শব্দটাকে সংরক্ষণ করার জন্য আমার সংরক্ষণ করে রয়েছে। তুমি ভাবিও না তুমি কথা বলে দিচ্ছ আর কথাটা আসমানে উড়ে চলে গেল। বডিতে যতগুলো অঙ্গ আছে, কোন অঙ্গের ব্যাপারে আল্লাহ এই রকম মেনশন করে কথা বলেনি। শুধু পার্টিকুলার একটা অঙ্গের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আয়াত কয়েকটা নাজিল করেছেন। এক জায়গায় বলেছেন কুলু কাওলান সাদীদা, আর এক জায়গায় বলেছেন ওয়াইজা কুনতুম ফাআদিলু, এক জায়গায় বলেছেন সত্য নরম কথা বলো, এক জায়গায় বলেছেন ইনসাফ কথা বলো। তার মানে জবানকে বারবার আল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন। সেই হুঁশিয়ারির ভিতরে একটা হুঁশিয়ারি হচ্ছে আল্লাহ বলছেন, ও গোলাম, তুমি যে কথাটা বলছো এটা আমার সংরক্ষণ করছে। এমনকি তুমি যদি উফ শব্দ করো সেটাও সংরক্ষণ হয়ে গেছে। তাহলে ওই লোকটা যে বললো আমি আল্লাহকেই ভয় করি না, এটা একবার হিসাব করে দেখেন ও লাইফ হিস্টোরিতে যেখানে কলম চলছে ওই জায়গায় লেখা গেল আমি আল্লাহকে ভয় করি না। কিন্তু কিয়ামতের মাঠে যখন ওই রিপোর্ট নিয়ে বিচার শুরু হয়ে যাবে, তখন তুমি কি আল্লাহকে জবাব দেবে? জি, আল্লাহকে ভয় করো না। গোটা কোরআনে 10 পারা খালি ইতিহাস আছে, ইতিহাস, হিস্টোরি। একটু ধৈর্য ধরে শুনেন আপনারা। গোটা কোরআনে 10 পারা হিস্টোরি আছে, হিস্টোরি, ইতিহাস। ইতিহাস দুই রকম, একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। একটা কালো ইতিহাস, একটা সোনালী ইতিহাস। ফিরাউন, নমরুদ, হামান, আপনার কিনা এদের মানে সাদ্দাত, এদের ইতিহাসগুলো কালো ইতিহাস, আর নবীদের ইতিহাসগুলো সোনালী ইতিহাস। তবে জেনে নেন বন্ধুরা, আমার বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি। যখন আপনার ইসিজি করা হয় হসপিটালে গিয়ে, যখন আপনাকে ডাক্তার রোগী মনে করবে, তখন আপনাকে একটা বিছানায় শুইয়ে দেবে, হাত পায়ে আপনাকে তার লাগিয়ে দেবে, তারপরে আপনার এখানে বুকে হাত বোলাবে, আর একটা মেশিন আছে ওটাকে টিপে দেবে। ওই মেশিনটা চরচর চরচর করে একটা রিল বের করবে। ওই রিলে একটা কলম চলতে থাকে, কখনো কলমটা ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়, কখনো সিধা থাকে। যখন 2 মিনিট 1 মিনিট চালাবে, তারপর ওই রিলটাকে বের করে আপনার বডির হিস্টোরি বাইন্ড করবে কে না ডাক্তার। আপনার হার্টের অবস্থা এরকম, আপনার প্রেসারের অবস্থা এরকম, আপনার কিনা এই কমপ্লেন রয়েছে, এই দাগ বলে দিচ্ছে। তেমনি বন্ধুরে, আমরা যতগুলি মানুষ এখানে বসে আছি, আল্লাহর হস্তে হাত দুটোকে ধরে বলছি, একটিবার আমার কথা দিতে কান দেন। প্রত্যেকটা মানুষের একটা কলম রেডি আছে। যেদিন থেকে আমরা দুনিয়া করছি, আমাদের হিস্টোরিতে একটা কলম চলছে। ওই কলমে কোন সময় কালো কালি, কোন সময় লাল কালি, কোন সময় সোনালী কালি, কোন সময় কালো কালি, এই দুটি কালি বের হতে রয়েছে। যখন আমি ভালো কাজ করব, তখন আমার সোনালী কালি বের হবে। যখন আমার ইতিহাস নোংরা হবে, তখন লাল কালি হবে। তার মানে কলম সংরক্ষকরা লিখতে রয়েছে, লিখতে রয়েছে, লিখতে রয়েছে। যেদিন কিয়ামত হবে, সেদিন
ওটাকে নিয়ে বিচার শুরু হবে। হযরত উমর প্রফেসর ছিলেন, ডাক্তার ছিলেন না, আমার মতো বক্তা ছিলেন। এই দুনিয়াতে একটা মূর্খ বক্তা আছে, এই দুনিয়াতে একটাই, সেটা আমি। লেখাপড়া পেটে কিছু নাই, অথচ আল্লাহ তাআলা গোটা দুনিয়া ফ্রি করে দিয়েছে। ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় পর্যন্ত, গোটা বাংলাদেশ। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমার মতো মূর্খ কেউ নেই, না আরবি দেখেন না